ভাই গরিবের আবার রোজা কি, কেউ দিলে খাই, না দিলে খাই না। কেউ দিলে খাই, না দিলে উপোস থাকি, কোনো সময় রোজা রাখি না, রাস্তায় থাকি, রাস্তায় ঘুমাই। আমার আব্বা আম্মু নাই। শহুরে আলোয় একদিকে ঝকঝকে রেস্তোরাঁয় সেহরির বাহারি আয়োজন, অন্যদিকে পিচঢালা রাজপথে ক্ষুধার্ত পেটে শুভর রিক্ত এই আক্ষেপ। সিয়ামের দিন ৩ পার হলো, সেহরি জোটেনি কপালে। গেল ২ দিন পানি দিয়ে শেষ রাতের আহার মেটালেও এখন তার অবসন্ন দেহ মন কেবলই কারো সাহায্যের অপেক্ষায়। শুধু শুভই নয়, ইউনিসেফ ও বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থার তথ্য বলছে রাজধানীতে পথশিশু এবং ছিন্নমূল মানুষের সংখ্যা ২ লাখের উপরে, যার মধ্যে অন্তত ৫০,০০০ মানুষ সরাসরি রাস্তার ধারে বা ফুটপাতে ঘুমায়, আর যাদের বেশিরভাগের রমজানের বাস্তবতা ঠিক শুভর মতোই। আমি কোনো ঘরবাড়ি নেই, রাস্তায় থাকি। কেউ যদি শেয়ারি দেয় খায়, রোজা থাকি। আর যদি না দেয় সারাদিন না খায় থাকতে হবে রাস্তায়, আর কিছু করার নেই। একদিন ওখানে শেয়ারে কেউ দেয় নাই, এখন আজকের অপেক্ষায় আছে, যদি কেউ দিয়ে যায় তাহলে শেয়ারই করব, না হলে না খেয়ে রোজা থাকবো। যদিও কিছু কিছু মানুষ আছে যারা রাতের আধারে আলোর বাতি নিয়ে আসেন এসব মানুষের একাংশের ক্ষুধা মেটাতে, যার মধ্যে একজন উম্মে সালমা উর্মি। মাত্র ২৫ বছর বয়সে নিজের জীবনের সব উজ্জ্বলতাকে পেছনে ফেলে দাঁড়িয়েছেন পথশিশু ও ছিন্নমূল মানুষের পাশে। পথের স্কুল নামে একটি সংগঠনের ব্যানারে প্রতিদিন সেহরি তুলে দিচ্ছেন শতাধিক মানুষের মুখে। তবে আর্থিক অসচ্ছলতার কারণে বছরের পর বছর ধরে চলা এই কর্মযজ্ঞ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা রাস্তাঘাটে থাকি, কর্মী আপা আসলে আমরা এই খাওয়ার আশায় থাকি, উনি আসলে আমরা খাই। আমাদের শেয়ারি খাওয়া যাচ্ছে, এছাড়াও আমাদের আরও রমজান মাস ছাড়াও আমাদের দেখে, আমাদের ক্লাস নেয়। উর্মি আপার ওসিলায় আমি এখানে খাইতে পারি, কিন্তু তার মতন মহান মানুষ আমি এখানে কখনো দেখি নেই। এই যাত্রায় আমরা একবেলা সেহরি এবং ইফতারের আয়োজন করি রমজান মাস জুড়ে। মাটি ভাইয়ের গত বছর মৃত্যুর পর থেকে আমাদের ফান্ড ক্রাইসিস হচ্ছে, তো এই আয়োজনটা আমরা মাসব্যাপী কন্টিনিউ করতে পারবো কিনা সেই অনিশ্চয়তায় আছি। আপনাদের সহযোগিতায় আমরা চাই আমাদের এই আয়োজনটি মাসব্যাপী কন্টিনিউ করার জন্য। সমাজ বিজ্ঞানীরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও সামাজিক দায়বদ্ধতার বিমুখ আচরণে বিপুল সংখ্যক এসব মানুষ বছরের পর বছর বঞ্চিত হচ্ছেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুযোগ সুবিধা থেকে। ফলে তাদের মৌলিক অধিকার নিশ্চিতে দায়িত্ব নিতে হবে সকল শ্রেণীর মানুষের। একটা কাশি দিলেও রোজা রাখলে মধ্যবিত্ত পরিবারে, উচ্চবিত্ত পরিবারে বাবা মা অস্থির হয়ে যায়। কিন্তু এই শিশুদেরকে কে দেখে? তাদের নাই কোনো সেহেরির নিরাপত্তা, নাই কোনো ইফতারের নিরাপত্তা, নাই কোনো উন্নত মানের খাবার, এমনকি ন্যূনতম বেঁচে থাকার জন্য যেটুকু পুষ্টিকর খাবার দরকার সেটুকু তারা পাচ্ছে না। এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের সবার এগিয়ে আসতে হবে। চাকচিক্যমাখা এই শহরে ক্ষুধার রাজত্ব অনেক বড়। সেখানে জোনাকি হয়ে উম্মে সালমা উর্মির মতো গুটি কয়েকজন জ্বলে উঠলেও একজন ব্যক্তি কিংবা একটি সংগঠনের পক্ষে এই অন্ধকারে আলো জ্বালানো সম্ভব নয়। ফলে সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে এসব মানুষের মুখে হাসি ফোটাতে। রাজু আহমেদ, এখন, ঢাকা।